করতে চান না। এই মাদ্রাসায় আজকে এই প্রতিষ্ঠিত জালসা আগামীতে হবে তার কোনো গ্যারান্টি নেই। জালসা শুনেই গেলাম সারা জিন্দিগিতে, মুখের কথা খরচ করতে নারাজ। গোটা ভারতবর্ষের দিকে একবার তাকিয়ে দেখেন, যেই দেশে আমরা রাজত্ব করে প্রতিষ্ঠিত করেছি মসজিদ মাদ্রাসা, আজকে সেই মসজিদ মাদ্রাসাকে কেড়ে নেওয়ার পায়তারা করছে। ভোট চেয়েছো, ভোট দিয়েছি তো। গদি চেয়েছো, গদি দিয়েছি তো। চা বিক্রি করে বেড়াতে এখন তো প্রধানমন্ত্রীর স্বপ্নেই তুমি গদিতে বসে আছো। চিরদিন একটি কথা আমি বলে আসি, সতা হওয়াশের কো জাগাও মাত, আগার জাগ যায় তো তোমারা ভি খাতরা হ্যায়। ঘুমিয়ে আছে মুসলমান, ঘুমিয়ে থাকতে দাও, এদেরকে জাগায়ও না, সুরসুরি দিও না। এমনিতেই মসজিদের আবার ছেড়ে দিয়েছে, এমনিতেই মাদ্রাসা পড়া ছেড়ে দিয়েছে, এমনিতেই তোমাদের কালচারে ডুবেছে। একডুম বাগডুম ঘোড়াডুম এই পড়ে, হাট্টি মাটিন টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো সিং তারা ঘোড়ার ডিম এই পড়ে বেড়ায়। আল্লাহ এক হাই পাক और বে আয়ে ভাই সব পড়ে না। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ পড়ে না। ছেড়ে দিয়েছি আল্লাহকে, আল্লাহর ঘরকে ছেড়েছি, দিনকে ছেড়েছি, কোরআনকে ছেড়েছি, পর্দা ছেড়ে দিয়েছি। আছেটা কি? কি আছে বলেন? সৎ সাহস আমাদের যেমন নেই, কথা বলার সাহস নেই, হক কথা বলার কোনো ক্যাপাসিটি নেই। এগুলো না বলার মেলা কারণ আমি দেখতে পাই। রাসূলের সাহাবীরা যুদ্ধের ময়দানে গিয়েছে। কিছু সাহাবীরা এসে বললেন, হুজুর আমরা যে ময়দানে অল্প সংখ্যক লোক লড়াই করেছি এর আগে, কোনো সমস্যা হয় নাই। আজকে যেন মনে হচ্ছে একটু ভিতরে ভয় কাজ করছে, ভয় মনে হচ্ছে, অনুভব হচ্ছে। সংখ্যায় আমরা অনেক, অথচ ভয় অনুভব হচ্ছে। বলছে ও ভয় হচ্ছে, কারণটা খুঁজে 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 দেখলেন। ওই আচ্ছা যুদ্ধটা রাখো, যুদ্ধের প্রস্তুতি আছে ওটা থাক। আমরা যারা সকালে ফজরে সালাত আদায় করেছি, তা কি আমল ছুটেছে আমাদের মধ্যে থেকে? খুঁজে 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 দেখা গেল পর্যাপ্ত পরিমাণ দাঁতন হাতে না থাকায় বিনা দাঁতনে আমরা সালাত আদায় করেছি। যিনি আমির ছিলেন, যিনি লিডারশিপ ছিলেন, তিনি পর্যবেক্ষণ করে দেখলেন যেইখানে যুদ্ধ জিহাদ বা হক প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছি, দুর্বল ও দুর্বলতা হওয়ার কারণটা হচ্ছে আমরা মেশওয়াক না করেই ময়দানে নামাই, এই দুর্বলতাটা এসছে। আগে মেশওয়াকটা করো। বড় বড় গাছের ডাল, খেজুরের ডালকে খাঁচা 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 তরবারি দেড়ে মুচড়ি মুচড়ি ভেঙে সবারই হাতে হাতে ধরে দেওয়া হলো। দাঁতন করো, সব খাসখাস খাসখাস দাঁতন করতে লাগলো। যারা শত্রু বাহিনী ছিল, যারা ইসলামকে উড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনাই ছিল, তারা দেখলো যে এরা যুদ্ধ জিহাদ বাদ দিয়ে সামানপত্র প্যাকেটে ভরে দাঁতন করছে। তার মানেটা কি? তার মানে কি নাগালে পেলে পারে কি এরা চিবিয়ে খাবে? এরা কি দাঁতে ছিঁড়ে খাবে? যে জাতির দাঁতের ছিলকানিতে ঝিলকানিতে দাঁতনের পরিবেশে শত্রুদের হৃৎপিণ্ড কেঁপে গেছিল, বিনা যুদ্ধই বিজয় হয়ে মুসলিমদের দাঁতনের কারণ হয়ে দাঁড়ায়, সেই জাতি আজকে মুখে বিড়ি গাঁজা তামাক ভরে রাখে। দুর্বলতা হওয়া তো এটাই তো একটা কারণ। কোরআনে বলেছে আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, জেনে রাখো পৃথিবীর মানুষ, যারা ঈমান নিয়ে এসেছো, যত পৃথিবীতে মুশরিক দেখা যায় তারা নাপাক। মুশরিকরা নাপাক হলো ঠিক আছে,
কিন্তু আপনি যে পাক পবিত্র তার তো প্রমাণ লাগবে, আপনাকে তো পাক পবিত্র হওয়া এটা তো প্রমাণ লাগবে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একজন বক্তা বক্তব্য রাখতে গিয়ে বিড়ি, তামাক, জর্দা, গুটখা এগুলো হারামের ফতোয়া দিতে গিয়ে সভাপতির সঙ্গে একটু বাদকর্ম হয়ে বাধাবাধি হয়। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। বিড়ি ভাষাটা কোনো হাদিসে থাকবে? বিড়ি ওটা আরবি ভাষা না, গুটকা ওটা আরবি ভাষা না।